হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। হ্যাপি ধনতেরাস সবাইকে। আজকে ধনতেরাস, আজকে 13টা প্রদীপ জ্বালতে হয়। এই দেখো আমি জ্বেলে নিচ্ছি। এই যে ডিজাইন করা 4টা প্রদীপ দেখছো না, এগুলো ঘরের বাইরে, মুখ্য দ্বারের বাইরে জ্বালাতে হবে। আর যে বাকি যে 9টা প্রদীপ দেখছো, সেগুলো তুলসীতলা, মন্দির, আর জলের জায়গা, রান্নাঘর, যেখান থেকে বাসন কোসন ধুয়ে রাখো তোমরা, জল নাও, কলপাড়, জল যেখান থেকে খাও, সব সেখান থেকেই তোমাদেরকে প্রদীপ জ্বালাতে হবে। মুখ্য দরজায়, ঠাকুরের কাছে, এরকম মোট 13টি প্রদীপ আজকে জ্বালাতে হবে। তার মধ্যে এই 4টা প্রদীপ ঘরের মুখ্য দরজার বাইরে, একদম গেটের বাইরে 4টা দিশায়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই 4টা দিশা করে 4টা প্রদীপ জ্বালাতে হবে। এটাকে যমদীপক বলে। এবং যমরাজের কাছে প্রার্থনা করতে হবে যে, হে যমরাজ, আমার বাড়ি থেকে অকাল মৃত্যু রোধ করো এবং আমাদের বাড়ির সবার জন্য নরকের দরজা তুমি বন্ধ করে দাও। এই রিচুয়ালসটা সবাই করে আসে, পূর্বপুরুষরা এখন করতে হয়। আমি তো করি, তোমরা কে কে করো জানাবে। আর একটা কথা বলার ছিল যে, এই যে ধরো প্রদীপ জ্বলছে, আমরা কি করি, একটা প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালিয়ে নিই। তো এটাই শাস্ত্রে নেই, নিয়মে নেই যে প্রদীপ থেকে প্রদীপ জ্বালানো বারণ আছে। এই জন্য তুমি আলাদা কিছু রাখবে যেখান থেকে তুমি প্রদীপটা জ্বালাতে পারবে। আমার জ্বালিয়ে নিলাম। এবার আমি ঘরের বিভিন্ন জায়গায় গিয়ে এগুলোকে বসিয়ে দেব আর প্রে করব। তারপরে আবার লক্ষ্মী ঠাকুরের পুজো করব, তার জন্য আবার প্রস্তুতি আছে।